যে ভয়টা করেছিলেন মোহাম্মদ ইউনূস এবার সেটাই সত্যি হলো। আবার উত্তাল বাংলাদেশে আবার ফেরাতে হবে মুজিবকে। বাংলাদেশে ইতিমধ্যেই পথে নামলেন শিক্ষার্থীরা। পুরনো ভয়ে থরথর করে কাঁপছেন ইউনূস। এবার কি ঘটতে চলেছে পদ্মা পাড়ের ওপারে? ইউনূসের কোন ভয়টা সত্যি হতে যাচ্ছে? তাহলে কি বাংলাদেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ছাত্র আন্দোলন? দেখুন, কোটা পদ্ধতি সংস্কার নিয়ে দীর্ঘদিনের দাবিতে ছাত্র সমাজ ফের রাজপথে নেমেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে দেশের নানান প্রান্তে শিক্ষার্থীরা একযোগে মিছিল, প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ করতে শুরু করেছে। মূলত সরকারি চাকরির ক্ষেত্রে কোটার বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে এটি রূপ নিচ্ছে একটি বৃহত্তর গণ আন্দোলনের। বাংলাদেশে বহু বছর ধরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, উপজাতি কোটা ইত্যাদি চালু রয়েছে। যদিও এই কোটা ব্যবস্থার উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সুযোগ সৃষ্টি করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি বিরাট অংশে অকার্যকর হয়ে উঠেছে বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র কোটার কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যেখানে মেধার মূল্যায়ন হচ্ছে না। 2018 সালেও এই কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন হয়েছিল, যা সরকারিভাবে দমন করা হয়। যদিও তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে, বাস্তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। এখন আবারও ছাত্র সমাজ মনে করছে সময় এসেছে আন্দোলন জোরদার করার। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো সরকারি চাকরিতে কোটার হার হ্রাস করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তাদের দাবি, আমরা কোনো দলীয় রাজনীতির অংশ নই, আমাদের একটাই দাবি, মেধার যথাযথ মূল্যায়ন হোক আর অনৈতিক কোটা ব্যবস্থা বন্ধ হোক। শিক্ষার্থীরা বলছে, দেশের ভবিষ্যৎ নির্মাণে মেধা এবং সাম্য নীতির ভিত্তিতে একটি কার্যকর প্রশাসনিক কাঠামো গড়া প্রয়োজন। সরকার আপাতত এই আন্দোলনকে শান্তভাবে দেখছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, কিন্তু শিক্ষার্থীরা বলছে শুধু আশ্বাসে আজ চলবে না, এবার চায় দৃশ্যমান পরিবর্তন। কিছু এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের দমন পীড়নের ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞদের মতে সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন পর্যায়ে আছে, যেখানে শিক্ষার্থী আন্দোলনকে শক্ত হতে মোকাবিলা করা রাজনৈতিক ঝুঁকি হতে পারে। সেই কারণে প্রশাসন অপেক্ষাকৃত নমনীয় ভূমিকা নিচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বহু শিক্ষক, বিশিষ্ট নাগরিক এবং চাকরি প্রত্যাশী তরুণরাও এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকে মনে করছেন এটি শুধুমাত্র কোটা ব্যবস্থা সংস্কার নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক ন্যায় বিচার দাবির আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং ছাত্রদের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে আন্দোলন শান্তিপূর্ণ হলেও শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি সরকার দাবি না মানে তাহলে তারা আরো বড় আন্দোলনে যাবে। অনেক শিক্ষার্থী বলছেন, এটি এখন শুধুই চাকরির প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে সামগ্রিক রাষ্ট্র চিন্তার প্রতিফলন। তারা চাইছেন স্বচ্ছ, ন্যায্য এবং মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। একাংশ আন্দোলনকারী এরই মধ্যে ভবিষ্যতের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির কথা বলেছেন, যাতে ভবিষ্যতে এই দাবিগুলি আরো সংগঠিতভাবে তুলে ধরা যায়। নতুন প্রজন্মের এই রাজনৈতিক সচেতনতা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে ফের মাথা তুলেছে ছাত্র আন্দোলন, যার মূল কেন্দ্রবিন্দু চাকরির কোটা পদ্ধতি হলেও এর ব্যাপ্তি এখন রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক কাঠামো পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সরকার ও প্রশাসনের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই আন্দোলনকে কিভাবে মোকাবিলা করা হবে, আলোচনার মাধ্যমে নাকি দমন নীতিতে। এখন দেখার আন্দোলন কোন পথে এগোয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।